আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ক্রাফটি অফিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই সুন্দর স্ট্রবেরির ওয়াল হ্যাঙ্গিংটা করে দেখাবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে ফুল বানাবো। তো ফুল বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে সামারিয়ান সুতা, সাদা আর হলুদ রঙের, আর হচ্ছে 2mm হুক নিয়েছি, একটা কেচি লাগবে সুতা কাটার জন্য, আর সামারিয়ান সুতা নিয়েছি সাদা আর হলুদ রঙের। এখানে হলুদ রং দিয়ে প্রথমে কাজ শুরু করব। ফুলের মাঝের অংশটুকু হলুদ রং দিয়ে বানাবো। এখানে প্রথমেই একটা নট করে নিব। নট করে নিয়েছি। এখানে নট করে নেওয়ার পরে এখন প্রথমে হচ্ছে চেন করতে হবে। এখানে চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 6টা চেন করে নিয়েছি। 6টা চেন করে নেওয়ার পরে প্রথম চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো একদম প্রথম চেনটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলে একটা রিং হবে। তো এখন আরও 3টা চেন নিব। চেন নিয়ে ওই রিংয়ের ভিতরে ডাবল ক্রোশেট করব। এই রিংয়ের ভিতরে 11টা ডাবল ক্রোশেট করব, আর 3টা চেন সহ টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে। তো এখানে আমি 11টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আর 3টা চেন যে আছে ওইটা একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে। তাহলে এখানে টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে। এখানে আমার 11টা ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন প্রথমে যে 3টা চেন নিয়েছিলাম সেই চেনের 3 নাম্বার চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন জয়েন করে দিয়েছি। এখন আরেকটা স্লিপ স্টিচ দিয়ে সুতা কেটে নেব। এইটা হচ্ছে আমাদের ফুলের মাঝের অংশটা হবে। তো তারপরে পাশে পাপড়ির জন্য আমরা সাদা সুতা জয়েন করব। এখানে সাদা সুতা জয়েন করার জন্য প্রথমে একটা নট করে নিব। নট করে নিয়েছি। এখন নট করে নেওয়ার পরে আমাদের গোল যে ফুলের মাঝের অংশটি ছিল সেখানে যে কোনো একটা চেনের ভিতর থেকে এই নটটা নিয়ে নিব। দেখুন, তো নটটা নিয়ে নিয়েছি। এখন 4টা চেন করব। 2 3 4। 4টা চেন করার পরে সেম ঘরে একটা ট্রিপল ক্রোশেট করব। দেখুন ডাবল ক্রোশেটের মতোই একটা এক্সট্রা প্যাচ দিয়ে তারপর এটা করতে হয়। এটা হচ্ছে ট্রিপল ক্রোশেট। আবার সেম ঘরে একটা ট্রিপল ক্রোশেট করব। আর 4টা চেন একটা ট্রিপল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে। তো টোটাল একটা ঘরে 3টা ট্রিপল ক্রোশেট হবে। তো এখন পরবর্তী ঘরে আবার একটা ট্রিপল ক্রোশেট করব। তারপর আবার সেম ঘরে আরেকটা ট্রিপল ক্রোশেট। এখন আবার 4টা চেন করব। 1 2 3 4। 4টা চেন করে সেম ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম সেম ঘরে। এখন একটা স্লিপ স্টিচ নিয়ে পরবর্তী ঘরে চলে যাব। দেখুন একদম পাশের ঘরটাতেই একটা স্লিপ স্টিচ নিয়ে
চলে গিয়েছি। এখন আবার 4টা চেন নিব। 4টা চেন নিয়ে সেম ঘরে আবার 2টা ট্রিপল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আবার 2টা ট্রিপল ক্রোশেট করব। তারপর 4টা চেন দিয়ে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এরকম করে প্রত্যেকটা ঘরে এরকম হবে। টোটাল 3টা করে ট্রিপল ক্রোশেট হবে। তো পরবর্তী ঘরগুলো আমি সেমভাবে করে নিব। এখানে আমি অফ ক্যামেরায় পাপড়িগুলো করে নিয়েছি। এখানে টোটাল 6টা পাপড়ি হবে। এখন লাস্টে যে সুতাটা থাকবে সেই সুতাটা পাশের চেনের ভিতর দিয়ে নিয়ে পিছনে নিয়ে যাব। পিছনে নিয়ে তারপর সুতাটা কেটে দিব। অবশ্যই একটা স্লিভ স্টিচ নিয়ে সুতাটা কাটতে হবে, না হলে পরে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর পরবর্তীতে সুতাগুলো হাইড করে দিবেন। একটা ক্রোশেট নিডল বা যে কোনো সুই দিয়ে, বড় সুই দিয়ে এই সুতাগুলো হাইড করে দিবেন। তো দেখুন এখানে ফুলটা হয়ে গিয়েছে। এরকম করে আমি আরও 5টা ফুল বানিয়ে নিব। তো এখন হচ্ছে আমি স্ট্রবেরি বানাবো। স্ট্রবেরি বানানোর জন্য এখানে হলুদ রঙের সুতা নিয়েছি, আর একটা কাটা নিয়েছি, আর একটা স্টিচ মার্কার নিয়েছি। তো প্রথমেই হলুদ সুতা দিয়ে কাজ শুরু করব। এখন প্রথমে একটা নট করে নিচ্ছি। নট করে নেওয়ার পরে এখানে হচ্ছে চেন করতে হবে। তো এখানে আমি 4টা চেন করব। তো দেখুন 1 2 3 4, 4টা চেন করে প্রথম চেনে একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। প্রথম চেনে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করলে ছোট্ট একটা রিং তৈরি হয়ে যাবে। তো আমরা ওই রিংয়ের ভেতরেই কাজ করব। তো দেখুন একটা পিচ্চি রিং হয়ে গিয়েছে, ছোট্ট একটা কিউট রিং। তো প্রথমে একটা চেন নিয়েছি। চেন নিয়ে এই রিংয়ের ভেতরে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। তো এখানে 6টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো সিঙ্গেল ক্রোশেট করার পরে প্রথম যে চেনটা নিয়েছিলাম সেখানে এটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এখন আবার একটা চেন নিব। চেন নিয়ে সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর পরবর্তী ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এমন করে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট হবে। প্রত্যেকটা ঘরের উপরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট, টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেট হবে। এখানে 12টা সিঙ্গেল ক্রোশেট করার পরে প্রথমে যে চেনটা নিয়েছিলাম এই লাইনের প্রথমে, সেই চেনের উপরে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। পরবর্তী লাইনে আবার একটা চেন করব। তারপর পরবর্তী ঘরে
আবার একটা সিঙ্গেল ক্রোশেট, সেম ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট। এই লাইনেও প্রত্যেকটা ঘরের উপরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট হবে। টোটাল হচ্ছে 24টা সিঙ্গেল ক্রোশেট হবে। তো খেয়াল করুন, আমি প্রত্যেকটা ঘরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করছি। তো প্রত্যেকটা ঘরে 2টা করে টোটাল 24টা সিঙ্গেল ক্রোশেট হবে। তেমন করে পুরো লাইনটা শেষ করব। তো আমি অফ ক্যামেরায় সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি 24টা। তো এখন প্রথমে যে চেনটা নিয়েছিলাম সেখানে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন পরবর্তী লাইনে আবার একটা চেন নিব, চেন নিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট এবং পরবর্তী ঘরে আবার 2টা সিঙ্গেল ক্রোশেট। এমন করে প্রত্যেকটা ঘরে একটা ঘর পর পর 2টা করে সিঙ্গেল ক্রোশেট, মানে একটা ঘরে হচ্ছে একটা হবে, পরবর্তী ঘরে 2টা। এমন করে লাইন শেষ করে নিয়েছি। এখন এই লাইনের শুরুতে যে চেন করেছিলাম সেখানে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন আবার একটা চেন নিব, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট। তো আগের লাইনে হচ্ছে এক ঘর পর পর 2টা করে সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম, এখানে 2 ঘর পর পর 2টা করে সিঙ্গেল ক্রোশেট হবে, মানে 2 ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে পুরো লাইনটা শেষ করে নিব। অফ ক্যামেরায় পুরো লাইনটা শেষ করে নিয়েছি। এখন লাইনের শুরুতে যে চেনটা নিয়েছিলাম সেই চেনের উপরে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দেওয়ার পরে পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, এখানে কিন্তু আমি কোনো চেন নেইনি। তারপরে ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম সেখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিব। তো দেখুন এখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিচ্ছি প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপরে। তো এখন পরবর্তী প্রত্যেকটা ঘরের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। আপনারা যদি চান যে স্ট্রবেরিটা একটু বড় করতে, সেক্ষেত্রে আরও 2-1টা লাইনে বাড়ায় নিতে পারেন সিঙ্গেল ক্রোশেট দিয়ে, মানে ডাবল করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো আমি আর বড় করব না, এই জন্য প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিব। তো পুরো লাইনে প্রত্যেকটা ঘরের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে শেষ করে নিব। এখানে অফ ক্যামেরায় পুরো লাইন শেষ করে নিয়েছি। এখন দেখুন যেখান থেকে শুরু করেছিলাম ওখানে আর জয়েন করব না স্লিভ স্টিচ দিয়ে, ওই ঘরগুলোর উপরেও একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব। তো এখানে কোনো জয়েন থাকবে না, প্রতিটা ঘরের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। এরকম 7টা সিঙ্গেল ক্রোশেটের লাইন করব। তো অফ ক্যামেরায় 7টা সিঙ্গেল ক্রোশেটের লাইন করেছি, আর যেখানে মার্ক করেছিলাম সেখান থেকে কাজ শুরু হবে। তো মার্ক করা অংশের থেকে এখানে সিঙ্গেল ক্রোশেট টুগেদার করব, মানে 2টা সিঙ্গেল ক্রোশেট টুগেদার একসাথে হবে। তো দেখুন প্রথমে একটা করেছি, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট টুগেদার। তো দেখুন, তো আবার পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট টুগেদার। তো এরকম করে একটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট আর পরবর্তী 2 ঘর মিলিয়ে একটা মানে সিঙ্গেল ক্রোশেট টুগেদার করে নিব। এমন করে একদম শেষ অবধি করে নিব। শেষ অবধি বলতে শুধু একটুখানি ফাঁকা বাকি থাকবে, তখন আবার কাজ আছে। তো দেখুন, তো এখানে এক ঘরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট হবে আর পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট টুগেদার হবে। তো এমন করে প্রায় শেষ অবধি শেষ করব প্রত্যেকটা লাইন। তো সেমভাবেই হবে। তো দেখুন আমি অফ ক্যামেরায় পরবর্তী ঘরগুলো করে নিব, করে ফিরে আসছি। তো এখানে আমি একটুখানি ফাঁকা রেখেছি, তো ফাঁকা রেখে এখন এটার ভিতরে হচ্ছে তুলা ভরতে হবে। আর এই পর্যায়ে আমার জায়গাটা খুলে নিব। তো খুলে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু তুলা নিয়েছি। তো এক্ষেত্রে কেউ কেউ মনে করতে পারেন যে তুলা কেন দিবেন বা না দিলেও চলবে।
তো তুলা দেওয়ার ফলে এটাকে চাপলে এটা চুপসে যাবে না, তাছাড়া এটা চুপসে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন এখানে আমি চেপে চেপে তুলা ভরে দিব, যতটা তুলা দেওয়া যায়। তো একদম চেপে চেপে ভালো করে তুলা দিয়ে দিবেন। তো এখানে যতটা সম্ভব তুলা দিয়ে দিয়েছি। তো তুলা দিয়ে দেওয়ার পরে একটু চেপে চেপে একটা শেপে নিয়ে আসবেন। তো এখন উপরে ফাঁকা অংশটুকু আটকে দেওয়ার জন্য প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট টুগেদার হবে, মানে দুইটা ঘর মিলিয়ে সিঙ্গেল ক্রোশেট টুগেদার করে নিব একদম শেষ অবধি। এখানে শেষ অবধি করে নিয়ে একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো সুতাটা কেটে নিয়েছি, দেখুন আমাদের একটা স্ট্রবেরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় আরেকটা বানিয়ে নিয়েছি। তো আমরা দুই পাশে দুই কালারের স্ট্রবেরি লাগাবো। এবার স্ট্রবেরির পাতা আর লতাটা বানিয়ে নিব। তো এখানে সবুজ সুতা নিয়েছি, সবুজ সুতা নিয়ে প্রথমে একটা নট করে নিব। একটা নট করে নিয়েছি, এখন এখানে চেন করব। এখানে 4টা চেন করে নিব, 1 2 3 4। তো 4টা চেন করার পরে প্রথম চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলে এখানে একটা রিং তৈরি হয়ে যাবে। তো এখানে একটা ছোট্ট একটা রিং তৈরি হয়ে গেল। এখন হচ্ছে দুইটা চেন নিব, দুইটা চেন নিয়ে এই স্লিপ স্টিচের ভিতরেই হাফ ডাবল ক্রোশেট করব। তো এখন হাফ ডাবল ক্রোশেট করতেছি। এখানে 6টা হাফ ডাবল ক্রোশেট করব। 6টা হাফ ডাবল ক্রোশেট করে প্রথমে যে দুইটা চেন নিয়েছি সেটার 2 নাম্বার চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো আমি এখানে এখন 6টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
আমার 6টা হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন প্রথমে যে 2টা চেন নিয়েছিলাম সেখানে 2 নাম্বার চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এখন পাতা বানাবো। পাতা বানানোর জন্য 7টা চেন নিয়ে নিব। তো এখানে 7টা চেন নেওয়ার পরে 2 নাম্বার চেনের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এবং পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী ঘরে আরেকটা হাফ ডাবল ক্রোশেট করব এবং তারপরের ঘরগুলোতে প্রত্যেকটা ঘরের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে দিব। দেখুন এখানে আমার পাতাটা বানানো কমপ্লিট হয়েছে। এখন পরে যে চেনের স্পেসটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তারপর এখান থেকে পরের ঘরে চলে যাব। তারপর আবার কাজ শুরু করব। তো এখানে আবার 7টা চেন নিব। চেন নিয়ে একটা চেন স্কিপ করে পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরের ঘর হাফ ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরগুলোতে একটা করে ডাবল ক্রোশেট হবে। তো এইভাবেই পুরো ইয়ার মধ্যে আমি 6টা পাতা করে নিব। তো এই পাতাটা হচ্ছে স্ট্রবেরির উপরে বসবে। তো দেখুন কিভাবে করছি। এখানে অফ ক্যামেরায় আমি 6টা পাতা বানিয়ে নিয়েছি। এখন শেষ পাতাটা বানিয়েছি। এখন শেষ পাতাটা বানানোর পরে যে সুতাটা থাকবে সেটাকে পিছন দিকে নিয়ে তারপর কেটে দিব। এখানে যে বাড়তি সুতাটা থাকবে সেই সুতাটা কেটে দিব। এই পাতাটা স্ট্রবেরির উপরে কিছুটা এমনভাবে বসবে। তো আপনারা চাইলে সুতা দিয়ে বসাতে পারেন বা আঠা দিয়ে বসাই দিতে পারেন। তো এখন পরবর্তী কাজ শুরু করব। পরবর্তী কাজের জন্য আবার সবুজ সুতা লাগবে। সবুজ সুতার মধ্যে আবার আগের মতো একটা নট করে নিব। তো এখানে একটা নট করে নিচ্ছি। একটা নট করে নেওয়ার পর এই যে পাতাটা করেছিলাম সেই পাতার একদম মাঝখানে এই সুতাটাকে জয়েন করে দিব। দেখুন মাঝখানে কোথাও একটা সুতা বের করে ওই সুতার ভিতর দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে এখন চেন করতে হবে এখানে। এখানে আমি এখন চেন করে নিব। তো এখানে আমি প্রথমে 30টা চেন করে নিব। তো দেখুন আমি আস্তে আস্তে 30টা চেন করে নিচ্ছি। আর বাড়তি যে সুতাটা আছে সেই সুতাটা মাঝখান দিয়ে পাতাটার পিছনে দিয়ে দিব এবং পরবর্তীতে সুতাটা কেটে দিব। এখন আমি এখানে চেন করে নিচ্ছি।
এখানে আমি 30টা চেন করে নিব। ত্রিশটা চেন করে এক্সট্রা 7টা চেন বেশি নেব, মানে টোটাল 37টা চেন হবে। তো 7টা চেন বেশি নিব পাতা বানানোর জন্য। যে স্ট্রবেরি মাথায় বসানোর জন্য যে পাতা বানিয়েছি ওই পাতার মতো এখানে পাতা হবে। তো 30টা চেন নেওয়ার পরে আমি আরও এক্সট্রা 7টা চেন নিব। তো টোটাল চেন হবে এখানে 37। আমার এখানে চেন করা হয়ে গিয়েছে প্রায়। এখন প্রথম চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তার পরবর্তী চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করব এবং তার পরবর্তী চেনে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট, তো তার পরবর্তী চেনে আরেকটা ডাবল ক্রোশেট। তো এখানে আপনারা চাইলে ছোট বা বড় করে নিতে পারেন পাতাটা। যদি আরেকটু বড় করতে চান তাহলে চেন একটু বাড়িয়ে নেবেন। তো এখন আমি আবার হচ্ছে চেন করব 30টা আর 7টা এক্সট্রা চেন করব পাতার জন্য। আপনারা যদি ভাবেন যে পাতা একটু বড় করবেন সেক্ষেত্রে চেন 7টার জায়গায় 8টা বা 10টা নিতে পারেন, কিন্তু নিয়ম ঠিকই থাকবে যে প্রথমটায় স্কিপ করে দ্বিতীয়টায় একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের দুটোতে হাফ ডাবল ক্রোশেট এবং তার পরবর্তীগুলোকে ডাবল ক্রোশেট দিয়ে করে নেবেন। তো এইভাবেই আমি পরবর্তীতে পাতাগুলো বানিয়ে নিব। তো এরকম করে আমি টোটাল 12টা পাতা বানাবো, মানে ছোট পাতা বানাবো 12টা। আমি একটা পাতা স্কিপ করে 6টা একটা পাতা স্কিপ করে করে ফুল বসাবো, সেই জন্য হচ্ছে 12টা পাতা করে নিয়েছি। আপনারা যদি বেশি ফুল দিতে চান সেক্ষেত্রে বেশি পাতা দিতে পারেন বা কম করেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখানে আমি আবার সেই আগের মতো পাতা বানিয়ে নিচ্ছি। এমন করে পরবর্তীতে আমি সবগুলো পাতা বানিয়ে নিব। আমি এখানে পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলেছি। আমার এখানে স্ট্রবেরি ছোটো লতা বানানো হয়ে গেছে। তো এখন জয়েন করে দিব। প্রথমে স্ট্রবেরির উপরে গ্লু গান দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুতাও ইউজ করতে পারেন। তো সুই সুতো দিয়ে পাতাটাকে জয়েন করে দিতে পারেন। তো আমি গ্লু গান দিয়ে করছি। আমি নর্মালি এটা গ্লু গান দিয়ে করে থাকি। তো বাড়তি যে সুতাটা আছে সেই সুতাটা চেষ্টা করবেন পাতার ভিতরে দিয়ে দিতে, তাহলে আর দেখা যাবে না। তো প্রত্যেকটা পাতার মধ্যে গ্লু গান দিয়ে স্ট্রবেরির সাথে লেপ্টে দিব। আমি আসলে অধৈর্য মানুষের জন্য হচ্ছে গ্লু গানটাই ঠিক আছে। আর যারা চান তারা সুতা দিয়ে লাগিয়ে দিতে পারেন, যাদের কাছে গ্লু গান নেই। তো এখন হচ্ছে স্ট্রবেরিটা লাগিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমি ফুল বসাবো। তো ফুল বসানোর ক্ষেত্রে একটা করে পাতা স্কিপ করব। একটা করে পাতা স্কিপ করে 2 নাম্বার যে পাতাটা থাকবে সেই পাতার কাছে একটা করে ফুল বসিয়ে দিব। দেখুন এখানে আমি ফুলের মধ্যে গ্লু গান লাগিয়ে নিয়েছি। একটা পাতা স্কিপ করে পরবর্তী যে পাতাটা আছে সেই পাতাটার একদম ঘেঁষে উপরে লাগিয়ে দিব। তো দেখুন আমি মাঝে কিন্তু একটা পাতা স্কিপ করেছি। আপনারা চাইলে প্রত্যেকটা পাতার উপরে দিতে পারেন। তো আবার একটা পাতা স্কিপ করে পরবর্তীতে যে পাতাটা আসবে সেই পাতাটার একদম উপরে লাগিয়ে দিব। বেশ একটু ধীরে ধীরে করবেন,
যাতে অন্যদিকে সরে না যায়। তো এখানে আমি লাগিয়ে দিয়েছি। এমন করেই প্রত্যেকটা ফুল একটা পাতা স্কিপ করে করে লাগিয়ে নিব। আমি অফ ক্যামেরায় কাজ শেষ করে আসছি। তো এখানে আমার সবগুলো ফুল লাগানো শেষ, আমার একটা স্ট্রবেরি লাগানো শেষ। তো দেখুন ফাইনাল লুক এমন হয়েছে। এটাকে আপনারা ডোরবেল, ওয়াল হ্যাঙ্গিং বা পর্দা বাঁধনি হিসাবেও ব্যবহার করতে পারবেন। তো দেখুন কিউট হয়েছে। আমার একটা ফেসবুক পেজ রয়েছে, যারা যারা কুশি কাটার তৈরি পণ্য কিনতে চান তারা আমাদের ফেসবুক পেজটাতে ঘুরে আসতে পারেন। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।